বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তোমার সৌন্দর্য দিকে নজর করি না, আমি তোমার টাকা পয়সা অর্থ সম্পদের দিকে নজর করি না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তোমার অন্তরটার দিকে তাকাই, অন্তরটা কোন দিকে, আর আমি তোমার আমলের দিকে তাকাই, তোমার আমলের অবস্থাটা কি। যদি অন্তরটার ভিতরে ঈমান থাকে, ঈমান অনুযায়ী আমল থাকে, কদ আফলাহাল মুমিনুন, তুমি ঈমানদার, তুমি কামিয়াব। বুঝে থাকলে বলেন, আল্লাহর কাছে কামিয়াবির জন্য, পরকালে মুক্তির জন্য টাকা পয়সা দরকার? অর্থ সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য, বংশ, ঘর, দল, বল, ক্ষমতা কিচ্ছুর দরকার নাই। দরকার একটা জিনিসের, কি? আলহামদুলিল্লাহ। সবাই তো বললেন না, কি? ঈমানের দরকার আছে। যে ঈমান, সে মুমিন। যার ঈমান আছে তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। আল্লাহ বলেন, ঈমানের দাম বেশি। আপনার ঈমান আছে তো আপনার আমলের দাম আছে। ঈমান নাই, নামাজের দাম নাই। ঈমান নাই, দান সদকার দাম নাই। ঈমান নাই, হজের দাম নাই। ঈমান নাই, তেলাওয়াতের দাম নাই। ঈমান নাই, আপনি যদি মক্কার ঘর দইরা জীবনভর কান্দেন, এক জাররা সওয়াব। অথচ দান করলে নাকি, কোরআন পড়লে নাকি, হজ করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, পর কল্যাণ, মানুষের কল্যাণ, ভালো কাজ করলে সওয়াব। আপনি যদি সাঁকো কল কালবাট ব্রিজ করে দেন, জনগণের জন্য সওয়াব। মানুষের দান করলে, হজ করলে, রোজা রাখলে সওয়াব। আল্লাহ কয়, এই সবগুলির জন্য পূর্ব শর্ত হলো তোমার ঈমান। ঈমান আছে, সবগুলির সওয়াব আছে, নেকি আছে। ঈমান নাই, তোমার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি? প্রথমে যদি এক থাকে, এরপরে শূন্য বসান, সংখ্যা বসান, দশক, শতক, সহস্র, হাজার, লক্ষ, কোটি, দাম আছে না নাই? প্রথম যদি কোনো সংখ্যা না থাকে, শূন্য দিতে 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 যদি একেবারে কাজী কান্দি পার হয়ে যান, কত দাম? আর ওখানে যাওয়ার দরকার নাই, খালি এক, সামনে একটা শূন্য দেন, 10 হয়েছে না হয় নাই? আর একটা শূন্য দেন, হয়েছে? কারণ বাম পাশে কি আছে? এক আছে। এবার যা দিবেন সব সংখ্যা বাড়বে, একটা একটা কইরা দশক, শতক, সহস্র বাড়তে থাকবে। আল্লাহ কয়, এই একটাই হলো মুসলমানের ঈমান। ঈমান যদি আছে, এরপরে নামাজ করলে সংখ্যা হবে, এরপরে রোজা রাখলে সওয়াব হবে, দান করলে নেকি হবে, হজ করলে সওয়াব হবে, নেকি হবে, সংখ্যা বাড়তে থাকবে। জিয়ারত করেন, তাসবিহ তাহলিল যা কিছু করেন, নেকি হবে। এই এক নামক ঈমান যদি না থাকে, হিন্দুরাও রোজা রাখে, হিন্দুরাও দান করে, কথা কন, তারাও তো মনে করে অনেক কিছু। আমার পরিচিত একজন হিন্দু আছে, সে মাঝে মধ্যে আমাকে গিয়ে বলে, হুজুর বেঁচে আছি, উপরওয়ালা বাঁচে রাখছে, খালি মন্দিরটা রুচিলাই হে কয় করে। হের একটা মন্দির আছে, মন্দিরটা হে কলা গাছ লাগায়, ওই যে পেঁপে গাছ লাগায়, এগুলি বিক্রি করে, মন্দিরে দেয়, খুব মন্দিরে খেদমত করে, খাদেম মন্দিরে। এই জন্য কৌজুর মন্দিরের উচিলায় বাচ্চা আছে, উপরওয়ালা বাঁচায় রাখছে, সামনে ভগবান পেতে সাহস পায় না। উপরওয়ালা খালি বাঁচায় রাখছে মন্দিরটার উচিলায়। তাও আবার আজকে কত মাস সে বলতেছে, হুজুর কত মাস মন্দিরটার ভালো খেদমত করতে পারি না, মন্দিরের মধ্যে দান সদ্য ভালো একটা করে না, অগো টাকা পয়সা আছে, অন্য হিন্দুর কথাকে কর টাকা আছে, পয়সা আছে, মন্দিরও দেয় না, তো মন্দির চলে কেমনেও? তাহলে হের আশা, হের ভরসা, মন্দিরে করলে সে দুনিয়াতেও সুখ পাবে, পরে কালেও, কথা কর না। আল্লাহ কয়, না না, কারণ বাম পাশে কি নেই? এক নাই, বাম পাশে ঈমান নামক এক নাই। এই জন্য তুই মন্দিরে পেঁপে গাছ লাগাও, কলা গাছ লাগাও, আর যা কিছু মনে করো, পরকালে তোমার কোনো হিস্সা, অংশ নাই। পরকালে অংশ, কারণ দুনিয়াতে তোমার ঈমান নামক এক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, আর একটা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করো। আল্লাহ, আমার পাশের মানুষকে, গ্রামের মানুষকে, বাজারের মানুষকে, ব্যবসায়ীকে তুমি মসজিদ বানাইছো, সে মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে। আল্লাহ, তুমি একটা মানুষ আমার পরিচিতটাকে নাস্তিক বানিয়েছ।
আল্লাহ, আমার পরিচিত একটা মানুষ বৌদ্ধ খ্রিস্টান হয়েছে, আর ওই সমাজের ওই রক্ত মাংসে করা তার মতো অবয়ব চেহারা দিয়া তুমি আমাকে মুমিন বানাইছো, ইমানদার বানাইছো, মসজিদ ঘরে নিয়েছ, আল্লাহ টুপিদারি দেখাইয়া নামাজ পড়াইয়া কোরআনের মজলিসে হাজির করেছ। আল্লাহ বলেন, তুই যদি শুধু ইমানদার বানাইছি, তোরে ইমান দিছি, মুমিন বানাইছি, এই শুকরিয়া যদি সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত আদায় করো, কিয়ামত প্রলয় হবে, পৃথিবী নিশ্চয় হবে, তোমাকে যে মুমিন বানাইছি বান্দা, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহর এই কথা আসলে ঠিক আছে না নাই? কারণ বামে এক আছে, ইমান নামক এক আছে, যত ইবাদত করবেন নেকি আছে, কোন ইবাদত যদি বান্দা নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে একটা ইমান নামক এক আছে, জাহান্নামে জ্বলে আমরা হয়ে ছাই হইয়া কয়লা হইয়া এক সময় না এক সময় ওই ইমানটুকুর বিনিময়ে আমার বান্দাকে হাউজে কাউসারে গোসল করায়া 25 বছরের যুবক বানায়া কম পক্ষে 120 হাত লম্বা কইরা আমার জান্নাতে ঢুকিয়ে দিব। এটুক না থাকলে তো হইতো না, কি বলেন? এজন্য ঈমান মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ ঈমান আছে, যা কিছু করবেন সবগুলি লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ যে আমাদেরকে মুমিন বানাইছেন, ঈমানের মতো দৌলত দিছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন ঈমানদার যার ভিতরে ঈমান আছে সে কামিয়াব। ঈমানের গুণ বলতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তুমি কাকে বলবা? মুমিন মাপার টাল আছে, মুমিন মাপার ওজন আছে। মুমিন যাকে তাকে ইমানদার হইলে মুমিন বলা যায় না। একজন মানুষ 100 প্রতি সপ্তাহে 100 ছাগল ক্রয় করে, আপনাদের তজুমুদ্দিন বাজার থেকে 100 ছাগল ক্রয় করে সে একদম ইলিশা দিয়া লক্ষ্মীপুর দিয়া চট্টগ্রাম ঢাকায় প্রেরণ করে, এটাকে বলা হয় ছাগল ব্যাপারী। আর একবারে কোরবানির সময় কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনা রওনা করছে, ইনিও ছাগল কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে, উনিও বাজারে গেছে প্রয়োজনে একটা ছাগল কিনে আনছে, উনিও ছাগল কিনছে, ইনিও ছাগল কিনছে, দুইজনে কিনা ছাগল কিনছে, তো মিল আছে। যদিও ছাগল কিনছে বহু বেশ কম। আল্লাহ বলেন মুমিন, রশিদ মুমিন, ফসু মুমিন, খুরশিদ মুমিন, আব্দুল্লাহ মুমিন, সালামতুল্লাহ মুমিন। একজন মুমিন তাহাজ্জুদ পড়ে, আরেকজন মুমিন রমজানে দেয়া একটু একটু রোজা না থাইকা আল্লাহর ভয়ে খালি ইফতার করে। ইনিও মুমিন, উনিও মুমিন, হিন্দুরা কি মসজিদে ইফতার করতে যায়নি? তাহলে এই বেচারা যেহেতু সারাদিন রোজা রাখে না, এই চিন্তা করছে ইফতারটা না করলে ঈমানটা টিকাই কিভাবে। এই লোকটা গিয়া রোজদারিদের সাথে বৈশা ইফতার করে, সেও মুমিন। আর যেই বেচারা রাত্রে চেতন পায় নাই, শুধু আল্লাহর নামে নিয়ত করে রোজা রাখছে, সারাদিন কাজ করছে, মাটি কাটছে, অনেক কষ্ট করছে, উপবাস তৃষ্ণা ছিল,